আপনি যদি তোলামুলকে সাজদা ভাবিকে জিজ্ঞেস করেন যে ভাবি আপনারা 543-এর মধ্যে কতগুলোতে লড়ছেন, মাথা চুলকাবে, তারপরে বলবে ভেবে হ্যাঁ পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশের সৌজন্যে ইউপিতে 1, 45টা আসনে লড়ছে, লাগবে 272, 543টাই ভোট। আর এরা বলছে আমাদের ভোট দাও, দিল্লি গিয়ে আমরা লঙ্কা কাণ্ড করে দেব। বলতে হবে ভাবিকে দাদা গত হওয়ার পরে উপনির্বাচনে আপনাকে জিতিয়েছিলাম, তারপরেও জিতলেন। আপনি পার্লামেন্টে কি কি বলেছেন, কতবার উলবেড়িয়ার মানুষের জন্য উলবেড়িয়ায় উদয়নারায়ণপুর থেকে শ্যামপুর নদী কেন্দ্রিক কৃষিভিত্তিক, এদিকে উলবেড়িয়া প্রপার, পাশাপাশি অনেক ছোট বড় ইন্ডাস্ট্রি ছিল, জুট মিল ছিল। আপনি এখানে কি কি কাজ করেছেন আপনি দেখবেন। আপনাদের মাননীয় এমপি তার কোনো ভূমিকা পার্লামেন্টে গত কয়েক বছর ছিল না। কোনদিন আপনাদের জন্য তাকে বলতে আপনি দেখবেন না। কোশ্চেন অ্যান্সারে পার্টিসিপেট করতে, বিলে ডিবেটে বলতে, কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে চিঠি লিখতে দেখবেন না। আজকে উলবেড়িয়াতে যদি গোনেন আপনারা 1 লক্ষের বেশি লোক, আরো বেশি হবে, বাইরে চলে যায়নি কাজের জন্য, আরো বেশি হবে, আমি তো কম বললাম। উলবেড়িয়াতে 18-19 লাখ ভোটার আছে, 30 লক্ষ জনগণ, মানে মাইনর ধরলে। এর মধ্যে 1 লক্ষের বেশি লোক বাইরের রাজ্যে চলে গেছে, মূলত বিজেপি শাসিত রাজ্য গুজরাটে, ইউপিতে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে এবং সাউথের রাজ্যগুলোয় চলে গেছে পেটের টানে। আমরা কবে জানলাম যে উলবেড়িয়ায় এত পরিযায়ী শ্রমিক ছিল? জানলাম করোনার 50 দিন লকডাউনের পরে মোদিজি একটা শ্রমিক স্পেশাল ট্রেন দিয়েছিলেন যাতে ফিরে আসে সবাই। তখন দেখেছিলাম কোয়ারেন্টাইন সেন্টার করে 7 দিন রাখা হতো পরিযায়ী শ্রমিকদের। হাজারে হাজারে লক্ষাধিক এখানকার যুবক ছেলেরা বাইরের রাজ্যে চলে গেছে, কাজ পায়নি। সর্বত্র চুরি দুর্নীতি। কেন্দ্রীয় সরকারের যে স্কিম আপনাদের কাছে পৌঁছায়নি, মোদিজির 14 কোটির ইজ্জত ঘর শৌচালয় দেশে বানিয়েছেন ভারত সরকারের অর্থে। 72 লক্ষ বাংলা পেয়েছে, আপনার এলাকা পায়নি। 4 কোটি বাড়ি হয়েছে দেশে, এই রাজ্যে 45,000 কোটি টাকা দিয়েছেন মোদিজি। তার মধ্যে আমাদের এই রাজ্যে 42 লক্ষ বাড়ি দিয়েছেন, 4 লক্ষ শহরে বাড়ি দিয়েছেন। আপনারা কেউ পাননি, প্রকৃত লোক পায়নি। পিএম কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা করে, 2000 এই রাজ্যে নথিভুক্ত কৃষক 71 লক্ষ, মাত্র 31 লক্ষ পেয়েছে, তাও 21-এর জুন মাসের পরে। তার আগে এই স্কিমের সুযোগ দেওয়া হয়নি। সর্বত্র রাজনীতিকরণ করা হয়েছে। আজকে যে রেশনের চাল আর গম পশ্চিমবঙ্গে 6.5 কোটি মানুষকে বিনা পয়সায় ভারত সরকার দিচ্ছে, এটা কেন্দ্রের প্রধানমন্ত্রীর অন্ন সুরক্ষা যোজনার এইটা স্কিম। আজকে আপনাদের কাছে আমফানের অর্থ
যখন 2020 সালে ঝড়ে সব উড়ে যায়, গরিব মানুষের জন্য 3750 কোটি টাকা ভারত সরকার দিয়েছে। কেউ পাননি পানের বরজের ক্ষতিপূরণ, ফিশারির ক্ষতিপূরণ, পোল্ট্রি ফার্মের ক্ষতিপূরণ, বাড়ি ভাঙার কাঁচা বাড়ির ক্ষতিপূরণ কেউ পাননি। গবাদি পশু মারা গেছে, তার ক্ষতিপূরণের টাকা আপনারা পাননি। সর্বত্র চুরি, ওখানে অভয় দাস থেকে ওখানে মিস্টার পাঁজা, চুরি দুর্নীতিতে ভর্তি। আর ছোট 1500 টাকার প্রাণীমিত্রার চাকরি থেকে এসএসসি, প্রাইমারি, আপার প্রাইমারি, সিভিক ভলেন্টিয়ার 9 নেতার আত্মীয় স্বজনকে ঢুকিয়েছে অথবা দোকান খুলে বিক্রি করেছে। এর বাইরে সাধারণ লোকে বেকারদের কোনো সুযোগ নেই। তাই এই নির্বাচন আমাদের যশস্বী নেতা নরেন্দ্র মোদীজি আরামবাগের সবাই বলে গেছেন যে আপনারা এত সিট জিতিয়ে দেন বিজেপিকে, যাতে বিধানসভা নির্বাচনে আর কোনো লড়াই না হয়। লোকসভাতেই বিধানসভা নির্বাচনের ফলাফলটা হয়ে যায়, মানুষ বুঝে যায় যে এই সরকার আর না, এই তৃণমূল আর না, এই মমতা টাটা বাই বাই। এটা যেন লোকসভাতে হয়ে যায়। ওদের ক্যাপিটাল কি? ওদের ক্যাপিটাল 1 মাইনরিটি ভোটার। মাইনরিটি ভোটার, এই মাইনরিটিদের জন্য মমতা ব্যানার্জি কি কি করেছে? কিছু করেনি। যারা বাইরে চলে গেছে না, 1 লাখ লোক উলবেড়িয়ার, আপনি যদি খোঁজ নেন 60,000 মাইনরিটি। আপনি যদি খোঁজ নেন, এদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কেন্দ্রীয় সরকারের সমস্ত উন্নয়নের সুযোগ এগুলো দেওয়ার নাম নেই। শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে, শুধুমাত্র ভয় দেখায়। যদিও একটা ভয় আর জীবনে দেখাতে পারবে না, কি? সিএ মানে নাগরিকত্ব যাবে। 3 সপ্তাহ হয়ে গেছে তো সিএ। কার কার নাগরিকত্ব গেছে? কোন সংখ্যালঘুর নাগরিকত্ব গেছে? যায়নি। তাই যেটা অমিত শাহজি বলেছেন যে এই আইন নাগরিকত্ব কাড়া নয়, 3 কোটি বাঙালি উদ্বাস্তু যারা বাংলাদেশ থেকে এক কাপড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন, যার মধ্যে আমার মাও আছে, বরিশাল থেকে পালিয়ে এসেছে এক কাপড়ে। আজকে এই 3 কোটি লোককে স্ব-নাগরিকের মর্যাদা দিয়েছেন। এর সঙ্গে নাগরিকত্ব কাড়ার কিছু নেই। অথচ 2019 সালে সিএ কে এনআরসি বলে এই সাঁতরাগাছিতে একদিনে 37টা বাস পুড়িয়েছিল এরা। পিছনে তৃণমূল, ভোট ব্যাংকের রাজনীতি। একইভাবে নুপুর শর্মা ওদের সাংসদ ছিলেন, চুরির দায়ে সাংসদের পদ গেছে।